প্রায় 2 বছর আগে 2024 সালে করা আমাদের ইস্ট সিকিমের এই ঘুরতে যাওয়াটা শুধু একটা ট্রিপ ছিল যে তা কিন্তু না, ছিল অসংখ্য স্মৃতি আর অজানা পথের গল্প। এতদিন পর সেই ভিডিওগুলো আবার খুঁজে পেলাম জানেন, আর ভাবলাম এই সুন্দর মুহূর্তগুলো শুধু আমাদের মধ্যে কেন থাকবে। তাই আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি সেই অসাধারণ সফরের প্রতিটা মুহূর্ত। চলুন ফিরে যাই 2024-এর সেই পাহাড়ি পথে। শুরু হোক ইস্ট সিকিমের গল্প। আমি আর মৃন্ময় সকাল 7:30টার মধ্যে রেডি হয়ে গেল সবার সাথে দেখা করে একসাথে রওনা হতে হতে ওই সকাল 9:30টাই বেজে গেছিল। সকাল 9:30টায় আমরা কোচবিহার থেকে আইটারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সকাল থেকে বাইরে ছিল প্রচণ্ড রোদ, জানলার বাইরে ঝলমলে রোদ আর সামনে অপেক্ষা করে থাকা পাহাড়, দুটোর মাঝে ছিল এক অদ্ভুত রোমাঞ্চের অনুভূতি। আমাদের রিজার্ভ গাড়িটি ছিল মালবাজার থেকে, তাই বাড়ি থেকে মালবাজার পর্যন্ত একজন দাদা আমাদের পৌঁছে দিতে এসেছিলেন। মালবাজার পৌঁছে দেখা হলো ড্রাইভার তপনের সঙ্গে। তপনের সঙ্গে দেখা হওয়ার পর তপনের গাড়িতে আমরা আমাদের সব লাগেজপত্র তুলে দিয়ে এখানেই দাঁড়িয়ে গাছের তলায় বাড়ি থেকে বানিয়ে আনা অল্প স্বল্প ওই টিফিনগুলো আমরা সবার সাথে ভাগাভাগি করে খেয়ে নিচ্ছিলাম। আমরা পৌঁছতে একটু দেরি করেছিলাম। তপনও অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছিল। প্রথম দেখাতেই ওর হাসি মুখ আর আন্তরিক ব্যবহার মন ছুঁয়ে গেল। আগামী 3 দিনের এই পুরো সফরে তপনই হবে আমাদের সঙ্গী। সবাই গাড়িতে উঠে বসতেই শুরু হলো আমাদের ইস্ট সিকিমের প্রথম দিনের আসল যাত্রা। গাড়ি যত সামনের দিকে এগোচ্ছিল আমাদের উত্তেজনা কিন্তু ততটাই বাড়ছিল। নতুন রাস্তা, নতুন মানুষ আর নতুন অভিজ্ঞতার অপেক্ষায় আমরা সবাই ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম। কোচবিহার থেকে সিকিমে আইটারের দূরত্ব আর প্রায় 250 কিলোমিটার। এতটা দূরত্ব অতিক্রম করতে সাধারণত সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। ইস্ট সিকিমের একটি ছোট্ট অফবিট স্টেশন হলো এই আইটার। পায়ের জুতোর আকারের একটি প্রাকৃতিক হ্রদ, সবুজ জঙ্গল, প্রাচীন সিল্ক রুট এবং ঐতিহাসিক ডাকবাংলোর জন্য এই জায়গাটি বিখ্যাত। এই আইটার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4915 ফুট উচ্চতায় অবস্থিত এবং গ্যাংটক থেকে এর দূরত্ব প্রায় 63 কিলোমিটার। কথা বলতে বলতে আমরা কিন্তু সেবকের একদম কাছে চলে এসেছি, সেবকের করোনেশন ব্রিজের সামনে। সেবকের এই করোনেশন ব্রিজের ইতিহাস কিন্তু আমি আমার একটি ভিডিওতে সুন্দরভাবে শেয়ার করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি শেয়ার করে দেখতে পারেন। করোনেশন ব্রিজ থেকে নেমে আমরা ডান দিকে যাব, বাঁ দিকে গেলে বাগরাকোটের দিকে যাওয়া যাবে। বাগরাকোট মনে আছে আপনাদের? কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম না, সব বন্ধুরা মিলে আমরা বাগরাকোট গেছিলাম, অনেক আনন্দ করেছিলাম। সারা রাস্তা জুড়ে প্রচুর জ্যাম পেয়েছি। রাস্তায় রোদের তেজ যেমন কমছিল না তেমন কমছিল না গরম। তবে কিছু দূর যাওয়ার পর আমরা সবাই মিলে প্রথমে একটা ছোট্ট মোমো ব্রেক নিলাম। গরম গরম মোমো আর পাহাড়ের পথে সে প্রথম বিরতি যেন সফরের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছিল। আমি অবশ্য মোমো খাইনি, কারণ এতটা ওয়েদার গরম ছিল যে মোমোর গরমটাও আমার কাছে প্রচণ্ড গরম লাগছিল। খেলেই মনে হচ্ছিল পেটে ব্যথা হবে, তাই আমি আর মোমো খাইনি। এরপর আবার পথ চলা। এদিকে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে আবহাওয়া। সকালে তীব্র গরম আর রোদের জায়গায় এখন হালকা হালকা ঠান্ডা বাতাস। পাহাড় যেন ধীরে ধীরে আমাদেরকে স্বাগত জানাতে শুরু করেছে। আর আমরাও আরও একটু একটু করে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের আইটারের দিকে।
কিছুটা দূর যাওয়ার পর আমরা সবাই অপেক্ষা করছিলাম। সবাই ছন্নছাড়াভাবে আসছিলাম তো, কেউ আগে কেউ পিছে, সবাই একসাথে জড়ো হওয়ার জন্য একটা জায়গায় এসে আমরা অপেক্ষা করছিলাম। জায়গাটার নাম অবশ্য আমার জানা নেই। সম্ভবত জায়গাটির নাম রংপো। আর রংপুর থেকেই আমরা দুপুর 2:30 নাগাদ সবাই একসাথে একের পর এক বেরিয়ে গেলাম আরিটারের উদ্দেশ্যে। এরপরে আর মাঝ রাস্তায় কোথাও থামাথামি হবে না, একদম গিয়ে আরিটারে হোটেলে গিয়ে আমরা উঠবো। আর এখান থেকে রাস্তা কিন্তু একটু চড়াইয়ের দিকে যাচ্ছে। আরিটারে আসার জন্য যে কোচবিহার থেকে শুধুমাত্র গাড়ি রিজার্ভ করেই আসতে হবে তেমন কিন্তু নয়। আপনারা চাইলে কোচবিহার থেকে শিলিগুড়ি বাসে করে বা ট্রেনে করে আসতে পারেন। তারপর সেখান থেকে শেয়ার ট্যাক্সি বা শেয়ার কারে করে আপনারা কিন্তু আরিটারে আসতে পারেন। আরিটার একটা খুব ছোট্ট অফবিট ও মিষ্টি একটি গ্রাম, কিন্তু রাস্তা এখানে এখনও অতটা ভালো নয়। রাস্তা খুবই খারাপ, যথেষ্ট চড়াই এবং ভাঙা রাস্তা। নিউ জলপাইগুড়ির থেকে মাত্র 120 কিলোমিটার দূরত্বে পাহাড়ের কোলে এই ছোট্ট গ্রামটি অবস্থিত। এটিকে সিকিমের প্রবেশদ্বারও বলা যেতে পারে। তবে গ্যাংটক দিয়ে বেশিরভাগ লোকজন সিকিমে প্রবেশ করে। আমরা যেহেতু গ্যাংটক দিয়ে নামবো, তাই আমরা আরিটার হয়ে সিকিমে প্রবেশ করছিলাম। বিকেল প্রায় 5:30 আমরা পৌঁছে গেলাম আরিটারে। দীর্ঘ সফরের ক্লান্তি তখন শরীরে থাকলেও চারপাশে পাহাড়ি পরিবেশ আর শান্ত আবহাওয়া যেন মুহূর্তে সব ক্লান্তি দূর করে দিল। হোটেল চেক ইন করে একটু ফ্রেশ হয়ে নিলাম। হোটেলটা ছিল খুব সুন্দর, চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন, চারদিকে সবুজে ঘেরা এক শান্ত পরিবেশ। হোটেলে আমার রুমটি ছিল ডাবল বেডের, মানে সব থেকে ছোট রুম। আর বাকিদের রুমগুলো ছিল অনেকটা বড়, কারণ প্রত্যেকেরই ফ্যামিলি মেম্বার 4 জন করে ছিল, মা বাবা আর 2 জন বাচ্চা। তখনও আমার পুচকি ছিল না, তাই হয়তো আমাদের ওই ডাবল বেড নিয়েই হয়ে গেছিল। বাচ্চারা তো হোটেলে ঢুকেই খেলা শুরু করে দিয়েছে। ওদের খুব পছন্দ হয়েছিল হোটেলটা। হবে নাই বা কেন বলুন, ছোট্ট একটা পার্কের মতো আছে যে, ওই দেখুন দূরে দোলনাও আছে। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তার মধ্যে সবাই স্নান করে ফেলেছিলাম, তার জন্য আরও খিদের পরিমাণ যেন আরও বেড়ে গেছিলো। তার জন্য আমরা সবাই তাড়াতাড়ি করে খেতে চলে এসেছিলাম। আর দেখুন খাওয়াতে কী ছিল, ভাত, ডাল, বাঁধাকপি আর ডিমের কারি। দুপুর বেশ জমজমাট। বেশ খাওয়া দাওয়া করেই একটু আড্ডা শুরু। তবে বাঙালি তো, খাবার পরে একটু রেস্টের প্রয়োজন, বিশেষ করে ভাত খাওয়ার পর। তাই সবাই একটু একটু করে রুমে গেলেও আমি আর মৃন্ময় কিন্তু বাইরেই বসেছিলাম। দুপুরের খাবারটা এত টেস্টি ছিল যে খাবার কখন বেশি খেয়ে ফেলেছি বুঝতেই পারিনি। আর সেই বেশি খাওয়াটাই হজম করার জন্য আমি আর মৃন্ময় গ্রামটা ঘুরে দেখছিলাম। গ্রামটা সত্যিই খুব ভালো, ছোট্ট তবে খুব মিষ্টি। ঘন্টাখানেক পরেই সবাই নিচে চলে এসেছে। তারপর শুরু হলো আবার আড্ডা। হাতে গরম গরম চা, সঙ্গে মুচমুচে পকোড়া। গল্প করতে করতে সময় যে কখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল তার টেরই পায়নি কেউ। বড়রা নিচের বাগানে বসে গল্পে মেতে উঠেছিল, আর আমি ছোটদের সঙ্গে খেলায় ব্যস্ত হয়ে পড়েছিলাম। এই ছোট ছোট মুহূর্তগুলোই যেন পুরো ট্যুরটাকে আরও সুন্দর করে তুলেছিল আমার কাছে। পরের দিনে গন্তব্য ছিল ঝুলুক, তাই হোটেলে দাদাদেরকে আগে থেকেই আমাদের পারমিটের ব্যবস্থা করে দিতে বলা হলো, কারণ সিকিমে
এই দিকটায় কিছু এলাকায় প্রবেশ করতে সরকারি অনুমতির প্রয়োজন হয়। রাত তখন প্রায় 10:30। সবাই মিলে ডিনার করতে গেলাম। বুফেতে ছিল গরম ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন। সারাদিনের ক্লান্তির পর সাধারণত এই খাবারগুলো যেন অসাধারণ লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে আবার শুরু হলো আড্ডা। বেশ অনেক রাত পর্যন্ত চলল এই আড্ডা। তারপর যে যার মতো নিজেদের ঘরে ফিরে গেলাম, কারণ আগামী দিনের অপেক্ষায় ছিল আরও অনেক বড় এক অ্যাডভেঞ্চার। আমাদের আগামীকাল জুলুক যাওয়ার কথা তো। জুলুকের সেই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, মেঘেদের রাজ্যে নতুন নতুন গল্প আমাদের জন্য অপেক্ষা করছে যে। এইভাবেই শেষ হলো আমাদের আজকের ইস্ট সিকিমের ট্যুরের প্রথম দিন। আগামী পর্বে দেখা হবে আবার জুলুকের পথে। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।